মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? কেন সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না, মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে, অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না? এখনকার অনেক মসজিদে ফিতনার কথা বলতে প্রথমে ব্যানার দেওয়া আহলে হাদিস জামে মসজিদ। এই যে ব্যানারটা আপনি দিলেন ভাই, আপনি কি বোঝালেন? মসজিদ কি কারো দণ্ড হতে পারে? বলেন না কেন হতে পারে? এই ব্যানার দিয়ে তো আপনি আগে বিবিধ এটা আহলে হাদিসের নাম নেই, নতুন কিছু মানুষ যারা তৈরি হয়েছে শুধু ফিতনা তৈরি করে। এই আহলে হাদিস না, আহলে হাদিস। আহলে হাদিস মসজিদ, তোমাকে এভাবে মসজিদের নাম ভাগ করার অধিকার কে দিল? আহলে হাদিস ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। আহলে হাদিস কিছু ইসলামের সঠিক পথে আছে? আহলে হাদিসের মধ্যে ওই অংশটুকু সম্পূর্ণ বাতিল, সম্পূর্ণ তারা ভ্রান্ত। আপনার যদি এই জমিনে জোরে জোরে আমিন বলার শখ লাগে, আলাদা মসজিদ বানায় ফাড়ায় দাও। কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি কোন একটা নামাজে যদি আমিন জুড়ে বলে, সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুড়ে বলেছে দাঁড়াও। জানালে পরে বলবেন কোন হাদিসও পাইছো আমিন জুড়ে বলা সুন্নত, দেখাইবে তারপরে যাইবে। যদি দেখাইতে পারোস না তাহলে ক্ষেত নাই মসজিদ করিস না, তরকারি দিয়া করিস না। আহলে হাদিস বেদাতে কখনো এক হতে পারে না, আর সেজন্য আহলে হাদিসের মসজিদ পৃথক থাকতেই হবে, নইলে মানুষ জানবে কি করে এটা আহলে হাদিস মসজিদ। বেদাতীদের পেছনে ইমামতি করে সেই হাদিস অনুযায়ী তো সালাতও হয় না, সিয়াম হয় না, কিছুই হয় না। বেদাতে মসজিদ ঢুকবেন আর আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। যখন আপনি আমার কোনো হাদিসের অনুসারী কোনো ব্যক্তি যদি আমিন জোরে বলে কোনো মসজিদে, তখন অন্য লোকরা তার ঘাট দিয়ে বের করে দেন না। যদি আপনারা সন্ত্রাস না করতেন, হিংসা না করতেন, তাহলে আহলে হাদিসরা কখনোই পৃথক মসজিদ করতো না। আপনাদের কারণেই করতে বাধ্য হতে হয়েছে। করলেই তো আপনার গা জ্বালা শুরু হয়ে যায়। এই গা জ্বালাটাকেই বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন এটা হলো বেদাতীদের লক্ষণ। আমরা আশা করব এই লক্ষণ দূর করবেন, পরস্পর মহব্বত বৃদ্ধি করুন, নইলে ধর্মের নামে যদি একবার হিংসার আগুন জ্বলে ওঠে, সে আগুন নিভানোর ক্ষমতা কোনো আলেমের হবে না, কোনো ওলামা পরিষদের কোনো কাজে লাগবে না। পিছনে কথা মনে করে দিই, বাগদাদ ধ্বংসের ইতিহাস, সেখানে শুধু হানাফি, শাফি আর শিয়া সুন্নি মারামারি করেই মুসলমানদের রাজনৈতিক ধ্বংস হয়েছিল সেদিন। এই বিষয়ে বইগুলো পড়েন, পাবেন। ইবনু কাসির আল বিদায়া নিহার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, সমস্ত ঐতিহাসটা করেছেন। মাকরিজি খোতাতের মধ্যে লিখছেন বহু জায়গায়। তারা বলছেন আলেমরা ফতোয়া দিচ্ছিল যে হানাফি আলেমরা ফতোয়া দিল শাফি হত্যা করার জন্য, যেহেতু রমজান মাস ছিল, তোমাদের সিয়ামের ফরজ এখন আদায় করতে হবে, পরে করো, আগে শাফি মারো। কি বলবেন? বলবেন না নওয়াজুবিল্লাহ? যে সমস্ত আলেমরা শাফি মারার জন্য সিয়ামের ফরজিয়াতকে বাতিল করতে পারে, বা হানাফি মারার জন্য যেসব শাফিরা এরকম ফতোয়া দিতে পারে, তারা আলেম, এটা ডাইরেক্ট শয়তানের প্রতীক হয়ে না, এটা তো আল্লাহ প্রতিভ নয়। তার বড় সাথে আলম দিয়ে তো প্রশ্নই ওঠে না। নবী কখনো এইভাবে হিংসা করতেন না। আলেমরা হিংসার পথ ছেড়ে দেন, মহব্বতের পথে আসুন। বাংলাদেশের ইমানদার জনগণকে বিভক্ত করবেন না, বরং তাদের সবাইকে হাদিসমুখী করার চেষ্টা করুন। নিজেদের আনুগত্যমুখী না করে হাদিসমুখী করার জন্য চেষ্টা করুন, তাহলে আল্লাহ পাক খুশি হবেন, আখিরাতে আমাদের ভালো হবে। ছোট্ট একটা ঘটনা বলে দিই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একদম বলা যায় খুঁটি। উনি ছিলেন তৎকালীন সময়ের খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি, অত্যন্ত উচ্চ সম্মানিত মানুষ। তিনি এক জায়গায় গিয়েছেন, শুনলেন এলাকার লোক সব শাফি। উনি যে ঠিক রফুল আদান করে বুকে হাত বেঁধে আমিন জোরে দিয়ে সালাত আদায় করলেন। ওনার সাথী যারা ছিল হানাফি, আপনি একই সর্বনাশ করে দিলেন, মজা ধ্বংস হয়ে গেল। তো উনি জবাবটা দিয়েছিলেন, এটা আমাদের শিক্ষণীয়। উনি বলেছেন, দেখো আমি হানাফি হতে পারি, কিন্তু এসেছি এমন একটা মহান ব্যক্তির এলাকায়, যিনি নিজে ছিলেন আমার সাথে অনেক অনেক বড় বিদ্বান। তিনি রফুল আদান করতেন না, আমিন জোরে বলতেন। তার সম্মানে আমি শাফি তরিকে সালাত আদায় করলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পারস্পরিক সম্মান বোধ, সহানুভূতি বোধ কোথায় আজকে আলেমদের মধ্যে? আলেমরা কেন মিলতে পারছে না? খালি পারস্পরিক হিংসার জন্য, প্রত্যেকে অহংকারের জন্য। আমার চেয়ে বড় আলেম কেউ নাই। এই যে অহংকার সৃষ্টি হয়ে গেছে, রাজনৈতিক অহংকারে যেভাবে আজকে দেশ ধ্বংস হচ্ছে, ধর্মীয় অহংকার ঠিক একইভাবে দেশ ধ্বংস হবে। আমরা সবাইকে, সংশ্লিষ্ট যারা আছেন, যে পক্ষে যিনি থাকেন, সবার প্রতি আমাদের আবেদন থাকবে, ধৈর্যশীল হন, মানুষকে আল্লাহর পথে ডাকুন। ইমামের পথে নয়, পীরের পথে নয়, মযহাবের পথে নয়,
কোরআন এবং হাদিসের পথে ডাকুন। মানুষ হাদিসপন্থী হোক, রায়পন্থী যেন না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃতি অর্থে পুরাপুরি ভাবে প্রকৃত অর্থে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন। আহলে হাদিস হওয়া ব্যতীত জান্নাত পাওয়ার কোনো আশাই করা যাবে না। নামে নয়, কাজে কর্মে বাস্তবে হতে হবে।